বাংলাদেশে যুক্ত হলো তুরস্কের T-300 মিসাইল, বাড়ছে প্রতিরক্ষা সক্ষমতা। এ বিষয়ে আলোচনা করব আজকের এই প্রতিবেদনে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবেন। বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাম্প্রতিককালে তুরস্কের কাছ থেকে সামরিক সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের রকেটসান কোম্পানির তৈরি T-300 টাইগার মাল্টিপল রকেট লঞ্চিং সিস্টেম MLRS সংগ্রহ করেছে, যা দেশের সামরিক শক্তিকে নতুন উচ্চতায় উন্নতি করেছে। TRG-300 টাইগার একটি মোবাইল 300 মিলিমিটার ক্যালিবারের মাল্টিপল রকেট লঞ্চিং সিস্টেম, যা 6x6 কামাস ট্রাক চ্যাসিসের উপরে ভিত্তি করে নির্মিত। লঞ্চার ইউনিটটি ট্রাকের পিছনে স্থাপন করা হয় এবং এতে 4টি লঞ্চিং টিউব থাকে। এই সিস্টেমটি TRG-300 সিরিজের প্রজেক্টাইল নিক্ষেপ করতে সক্ষম, যার মধ্যে রয়েছে TR-300E আনগাইডেড রকেট, যা 40 থেকে 100 কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত হানতে পারে। এছাড়া এটি TRG-300 টাইগার মিসাইলও নিক্ষেপ করতে পারে, যা ব্লক 1 এবং ব্লক 2 এই দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যায়। ব্লক 1 মিসাইলটির রেঞ্জ 300 থেকে 120 কিলোমিটার এবং ব্লক 2 মিসাইলটির রেঞ্জ 20 থেকে 90 কিলোমিটার পর্যন্ত। উভয় ভ্যারিয়েন্টই গ্লোবাল পজিশনিং সিস্টেম GPS এবং ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম INS এর মাধ্যমে নির্দেশনা প্রদান করা হয়, যা প্রায় 10 মিটার পর্যন্ত নির্ভুলতা নিশ্চিত করে। 2021 সালের জুন মাসে বাংলাদেশ সেনাবাহিনী TRG-300 টাইগার মিসাইল সিস্টেম প্রথম ব্যাচ গ্রহণ করে। এই উপলক্ষে 2021 সালের 20 জুন ঢাকার সাভার সেনানিবাসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতঃপর 2023 সালের 31 জানুয়ারি টেকনাফের শিলখালী ফায়ারিং রেঞ্জে TRG-300 টাইগার মিসাইল সফলভাবে পরীক্ষা চালানো হয়। তৎকালীন সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদের উপস্থিতিতে এই ফায়ারিং অনুষ্ঠিত হয়, যেখানে মিসাইলটি নির্ধারিত লক্ষ্যে সফলভাবে আঘাত হানে। এছাড়া খুশির একটি খবর হলো বাংলাদেশ নতুন করে আরো 18 ইউনিট T-300 মিসাইল সিস্টেমের ডেলিভারি পেয়েছে। TRG-300 টাইগার মিসাইল সিস্টেমের সংযোজন বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতায় উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলবে। এর মাধ্যমে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানার সম্ভাবনা বৃদ্ধি পাবে, যা দেশের সামরিক কৌশল ও প্রতিরক্ষা নীতিতে নতুন মাত্রা যোগ করবে। এছাড়া এই সিস্টেমের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি ইউনিটের কার্যক্ষমতা ও প্রতিক্রিয়ার সময় উন্নত হবে। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সামরিক সহযোগিতা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ ইতিমধ্যে তুরস্ক থেকে বিভিন্ন সামরিক সরঞ্জাম সংগ্রহ করছে, যার মধ্যে রয়েছে F-7 যুদ্ধবিমানের জন্য লেজার গাইডেড বোমা, 8 মাকা অ্যান্টিশিপ মিসাইল ইত্যাদি। এছাড়া উভয় দেশ যৌথভাবে সামরিক সরঞ্জাম উৎপাদনের জন্যও আগ্রহ প্রকাশ করেছে। প্রথমবারের মতো বাংলাদেশ ও তুরস্কের মধ্যে যৌথ বিনিয়োগে সামরিক অস্ত্র উৎপাদনের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী তুরস্কের রাষ্ট্রীয় রেপকন কোম্পানির সহযোগিতায় বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরিতে 105 ও 155 মিলিমিটারের মর্টার শেল উৎপাদন করা হবে। তুরস্কের TRG-300 টাইগার মিসাইল সিস্টেমের সংযোজন বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতায় একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। এর মাধ্যমে দেশের সামরিক শক্তি ও কৌশলগত সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা ভবিষ্যতে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ধন্যবাদ। প্রতিবেদনটি ভালো লাগলে বাংলাদেশ মিলিটারি প্লাসকে সাবস্ক্রাইব করুন।